আমাকে আর কেউ রাখে না ওদের সাহেব, কেউ রাখে না। এবং কাজী মানসা আসবে। হুজির আর কাজী মানসা আসবে। এক ভাই ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। ওই ভাই হুজিরের অভিনয় সন্তুষ্ট হয়ে কেউ 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। এ পাশ থেকে মহিলা মেম্বার আসমা বেগম আমার এই হুজিরের অভিনয় দেখি সন্তুষ্ট হয়ে আর 40টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। আমার জরুরি সে আমার এই অভিনয় দেখে 40 টাকার মাধ্যমে দোয়া করেছে। করিমপুরে বিপ্লব ছোট্টকাজের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 5 মাধ্যমে দোয়া জানিয়েছে। সেই ব্যথায় ব্যতীত হয়ে আবার 40 টাকার মাধ্যমে দোয়া করেছে। মল্লিকপুরের আলম ভাই ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। করিমপুরের বিপ্লবের মা ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে তাকে দোয়া জানিয়েছে। এই গাজীর অভিনয় দেখে আরো 20 টাকার মাধ্যমে তো জানিয়েছে। এই রসুন দিয়া তারেক ভাইয়ের মা গাজীর অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 50টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। 20টি টাকা দিয়ে তাকে দোয়া জানিয়েছে। এক ছোট্ট ভাই এই কাজের অভিনয় দেখে তাকে আরো 20টি টাকার মাধ্যমে দেওয়া করেছে। যারা এই কাজের অভিনয়ে কাজীকে এত বলে টাকা দিয়ে সম্মান করেছে, আসলে কিছু পাইতে হলে কিছু দিতে হয়, এটা বাস্তব। কালকে একা যদি আমি এখানে আসি কেউ আমাকে সম্মান করবে না এই টাকা দিয়ে। আজ আপনাদের মাঝে আল্লাহ আনছে তাই আছি, আপনারা একটু আনন্দ দিয়ে আমরা আছি আপনাদের পিছনে। মেয়ের ভাই জিহাদ সেই গাজীর অভিনয় দেখে তার আকুল হয়েছে প্রাণ, আরো 50 টাকার মাধ্যমে তাকে করেছে। যারা গাজীর অভিনয়ে গাজীকে এতগুলো টাকাতে সম্মান করেছে এবং যারা করেন নাই সবার জন্য আমি গাজীর কাছে প্রার্থনা করবো, জিন্দা হলে জিন্দা পেয়ে তোমার অভিনয় দেখে এবং তোমার করুণ কাহিনী দেখে তোমাকে যারা সম্মান করেছে এবং যারা করে নাই তারাও কিন্তু করছে। কিভাবে তারা তোমার এই গুণগান সারা রাত উপভোগ করছে।
তোমার এই দরবারে আজ যারা উপস্থিত হয়েছে কেউ কোনো খালি হাতে তোমার এই দরবার থেকে ফেরত যায় না। যে যে আশা নিয়ে তোমার এই দরবারে আছে সবার আশা পূর্ণ করে দিও। ফারুকের মা ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 20টি টাকা দিয়ে তাকে দোয়া জানিয়েছে। আল্লাহ যেন তার মনের বাসনা পূর্ণ করে। হাসি পাইল, দাসি পাইল, খাসি পাইল, বাদ্যযন্ত্রের দিকে চটপটে ছেলের মা ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 20টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। দেন, হাতে হাতে দিয়ে দেন, সবাই যে যে দিবেন হাতে হাতে দিয়ে দেন। সাগরের মা ছোট্ট কাজের অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 20টি টাকা দিয়ে দোয়া জানিয়েছে। ওরে কাজের প্রেমে এত জ্বালা আমি আগে জানি রে। ওরে তারে ওরে ভালোবাসে কাঁদিতে হবে। আমি আগে বুঝিনি। হ্যাঁ, হয়তো সে দক্ষিণ কানন, এই দক্ষিণ কানন নিয়ে আমার কর্ম শেষ করে চলে যাব। চলে এসো বালক, চলে এসো। আব্দুল্লাহ, হ্যাঁ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ? আমার শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছি, যে ঠিকানায় গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না। এ কি বলছো? হ্যাঁ, না, চলে এসো। এটি দেখি অনেক মানুষের হার গুড়। তুমি আমাকে ছেড়ে দাও। এখানে মানুষ শেষ ঠিকানায় চলে এসছে। এই তো কত মানুষের মাথা যেটা আরো খবরে চলে যাচ্ছে। আমি সেখানে তোমাকে নিয়ে যাচ্ছি, চলে যাও। আমাকে মেরো না। আমার হাতে যে আসে সে আর কোনোদিন ভুগিয়ে মার করে যায় না। আমি তোমার হস্তে ধরে প্রায় করে বলছি তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী। আমার কর্ম শুধু তোমার পিতা হুকুম তামিল করা। তাই তো আর তুমি মাপ পাবে না। তুমি মৃত্যু মুখে বসো। আর তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দাও। মেরো লালে আরে মেরো নামে
আর তুমি পরপারে যে আমার সাথে দেখা করো। হইতাম যদি আমার কর্ম শুধু মানুষ কতল করা, তোর পিতার হুকুম তাবেদ করা আমার কর্ম। আমি না করলে যে চাকরি থাকবে না আমার, আমি স্ত্রী পুত্র পরিজন নিয়ে পথে বসতে হবে। আমি তো আমার কর্ম আমার করতেই হবে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমার জন্মগত পিতা সেই তো তোমাকে ক্ষমা করেনি, আর আমি তোমাকে কেমন করে ক্ষমা করবো? ওরে নিষ্ঠুর জল্লাদ, তোর কি একটু প্রাণ মায়া দেওয়া নেই জল্লাদ? মায়া, আমার জন্য তোর মনে কি একবার একটু আমি তো রক্ত মাংসের শরীর, আমি কাচ্চার মানুষ। ছোট্টবেলায় এই ছেলেকে আমি কত আদর করেছি, চুমো খেয়েছি, কত নাম কাঁধে নিয়েছি। আর সেই ছেলেকে হে খোদা দয়াময়, আমাকে তুমি ঘাতক কুলে কেন জন্ম দিলে? আমি কেন তুমি আমাকে ঘাতক কুলে জন্ম দিলে? আমার ঘাতকের চাকরি করি, আমার জীবিকা নির্বাহ করতে হবে, আমি ওটাই কি জানতাম? না না না, আমার কর্ম আমার করতেই হবে, না হয় আমার চাকরি থাকবে না। তুমি মুখে বসো। ওরে জল্লাদ, তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারবে না? না না না, আমি তোমাকে ছাড়তে পারবো না। বেশ, তাহলে তুমি আমাকে এতটুকু সময় দিবে? হ্যাঁ, এই ছেলে কথা বলে। আমি ওই সময়টা আমি যে কোনো একটি কাজ করবো, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না যে আমি এমন কি কাজ করব। আচ্ছা, তুমি যেটাই করো, আমার এই ফাঁদের দিকে তুমি পালাতে পারবে না। আমার চাইতে তুমি মহাশক্তিশালী নয়, আমার কাছ থেকে তুমি পালাতে পারবে না। এই গণ্ডির মধ্যে থাকতে তুমি যা পারো তাই করো। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও। অগতিল বন্ধু ভারী তার অবশ্যই তুমি যেখানে থাকো না কেন না, তুমি একটিবার এসে দেখে যাও। তোমার নামের পাগল, তোমারই গাজী পিতার রাজ্য ছেড়ে দিয়ে তোমার নামের ভিখারি হতে চায়। তার জন্য পিতা আমাকে ঘাতকের হাতে তুলে দিয়েছে। তুমি যদি তোমার ভক্তকে উদ্ধার করে দিতে পারো, তাহলে তোমার জন্য এই গাজী সারা জীবন থাকবে। তুমি একটিবার আমাকে, আমার মন বলছে যে আমার দয়াল আমাকে দেখবে। বন্ধু ভারী তেলা বসে, তুমি একবার আমার এই রোডের পাশে এসে দাঁড়াও। আমি তোমাকে প্রাণ করে দেখে আমার এই জীবনের আমি ওরে ঘাতক নেই বলো, আমি তাকে স্মরণ করেছি। হ্যাঁ,
সে যে আমার ডাকে সাড়া দিল না, অবশ্যই দিয়েছে। হয়তো আমার এই মরণের পাশে সেও আমার সঙ্গী হলো না। উনি বলো তা আমি সদিচ্ছা করে আমি মাথা পেতে দিচ্ছি, তুমি আমার ওই নিষ্ঠুর পিতার আদেশ অক্ষর অক্ষরে পালন করে নাও। আমি কত হাজার হাজার মানুষ কতল করেছি এই অস্ত্রের দ্বারা, কিন্তু কই আমার তো এমন লাগেনি। আজ এই ছেলে দীনবন্ধু বাড়িতালা মুর্শিদের নাম স্মরণ করলো আর আমার সর্বশরীর শিহরণ হয়ে উঠছে। কি হলো? আমি আমি যে পারছি না। একই একই কি দেখছি? আকাশ পাতাল শ্মশান ঘুরে যাচ্ছে আমার চোখে থেকে। আমি সর্বদিকে ঘুরে ঘুরে যাচ্ছে। না না না, একই আমার হাতে অস্ত্র কাঁপছে কেন? না 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 না, খোদা দয়া করে। আমি কি দেখছি? কে কাকে দেখছি? আমি ভুল করছি না তো? হ্যাঁ? না, আমার আমার কতল করতেই হবে, তাহলে যে আমার মান সম্মান ইজ্জত থাকবে না। ৫০ সেকেন্ডার বিশ্ব জগতে ইতিহাস করে যাচ্ছে, সে কাউকেও ক্ষমা করেনি। আকাশ থেকে বাতাসের কর নিয়েছে, পাতাল থেকে পাগল করার কর নিয়েছে। আজ তার ছেলে, একমাত্র ছেলে তাকেও ক্ষমা করেনি, ঘাতকের হাতে দিয়েছে। আমার যে ইতিহাস রক্ষা করতে হবে এমন একটা নিষ্ঠুর বাচ্চার চাকরি করি আমি, যে বাচ্চা তার ছেলেকেও ছেড়ে দেয় নাই। আমার কর্ম আমি পারবো না কেন? আমার কর্ম আমার করতেই হবে, আমার কর্ম আমার করতেই হবে। তাহলে যে বাচ্চা ৭ সেকেন্ডারের ইতিহাস থাকবে না। কতল কর্ম, কতল কর্ম, রক্ত দিয়ে যাবে বাচ্চার দরবারে। যেমন বাচ্চাটি আপনার সন্তানের রক্ত এনেছি আপনাকে উপহার দিতে। এই ছেলে, তোমার পরকালের স্মরণ করো, আল্লাহ রসুলের নাম স্মরণ করো। এবার তোমাকে আমি কতল করব। তোমার দু হাতে রক্ত, আমার দু হাতে রক্ত মেখে চলে যাবো বাদশার দরবারে। বান্ধব রে, একবার দেখা দে। বুঝতে পারলাম না, এই হাতে কত হাজার হাজার মানুষের মন্ডকে খণ্ড খণ্ড করেছি, আর সামান্য একটা কাজ তাকে আমি কতল করতে পারলাম না। হ্যাঁ, তবে কি অস্ত্র? হ্যাঁ, অস্ত্র ধার নেই, রক্ত চলে এসেছে। হতে পারে বহুদিন হলো কতল করা হয় না, বিরাট ধানের অস্ত্র। তবে অস্ত্রটাকে একটু ধার দেনি, তারপর দেখবো। পাথরটা তো ভালো হয়েছে, পাথর বেলে পাথর।
মাপ পাবে না। এবার বড় মুখে বলে মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার তুমি ক্ষমা হবে না আমার অস্ত্র হতে। এবার 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 বচন হবে। আহ 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 সামান্য মানুষ নয়, সে এসেছে পরিজন ফকির হয়ে মানুষ উদ্ধার করার জন্য। তাকে তুমি কতল করতে পারবে না। যদি পারো তার হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে তাই করবো। তোকে ছোট্ট কত আদর করেছি, কতবার করে নিয়েছি। সেই সমাধি তুই আমাকে ক্ষমা করে এসো বাবা, আমার কাছে এসো। আমি তাকে চিনতে পারিনি বাবা। সত্যই সত্যই তুমি মানুষ। আমি এই পাপী জীবন হতে কি উদ্ধার পাবো না বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ছিল বড় অবাক। আমি বুঝতে পারি আমি একজন পাপী। বাবারে, এই সারা জীবন শুধু মানুষ খুন করে এসেছে বলে কিন্তু মানুষ খুন করতে পারেনি। আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি মানুষ পাইনি। আজ আমি সোনার মানুষ পেয়েছি হাতে। আমার ওই সোনার মানুষ হাতে পেয়ে আমি ছেড়ে দেবো না। হে জগৎবাসী, তোমরা চেয়ে দেখো। আর সোনার মানুষ নেমেছে ধরায়। মানুষ উদ্ধার করার জন্য আমার হাতে প্রথম ধরা পড়েছে। তোমরা সবাই সচেতন হও। আর সোনার মানুষকে তোমরা ছেড়ে দিও না। বলো আমাকে ক্ষমা করেছ কিনা বলো। আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার একটি শর্ত। বলো বলো। বলবো? হ্যাঁ। তুমি কি পারবে? অবশ্যই পারবো। তোমার ছেলে, মেয়ে, স্ত্রী এদেরকে কে কামাই করে খাওয়াবে? আল্লাহ আছে। আল্লাহ রব্বুল আলামিন বাড়ি বাড়ি তারা উনি আমার ছেলে স্ত্রী পুত্র পরিজনকে দেখবে। আল্লাহর পর ভরসা রেখেছ? হ্যাঁ। তাহলে আজ থেকে তুমি আমার এই নিষ্ঠুর পিতা, এই রাজ্য ছেড়ে দিয়ে এবং তোমার ওই ঘাতকে
ওই অভিনয় মানুষ মারা যাবে না, হ্যাঁ ওটা ছেড়ে দিয়ে এই রাজ্য ছেড়ে দিয়ে অন্য রাজ্যে যেয়ে তোমার বাসা দেখতে হবে। এই তো সোনার মানুষ, যার উপরে এতবার প্রহর করলাম, সে আমাকে এত এত শর্তের মাধ্যমে আমাকে মাফ করে দিল, ক্ষমা করে দিল। আমি তো মনে মনে একাই নেই, আমার মধ্যে সোনার মানুষের পরশ পেয়ে আমার মধ্যে চৈতন্য জ্ঞান হয়েছে। আমি একা একাই বুঝতে পেরেছি মানুষ হত্যা করা মহাপাপ। তাই তো আমি এই নিজের কান নিজে ধরে আমি প্রতিজ্ঞা করছি, আর জীবনেও কোনোদিন আমি মানুষ হত্যা করবো না। এই বিষয়ে আমি এই নিষ্ঠুর বর্ষার চাকরি ছেড়ে দিয়ে আমি নদী পার হয়ে চলে যাব, আর এই দেশে আমি থাকবো না, থাকবো না, থাকবো না। তারপরে তোমাকে আমি একটি কথা বলে দিতে চাই, এই লোক সমাজে অবশ্যই আমার মুর্শিদ যদি আমাকে কখনো ওই পরপারে পার করে, আমি কাজে তোমাকে কথা দিলাম, তোমাকে আমি ও পারে আগে না রেখে আমি ও পারে যাবো না। ওরে সোনার মানুষকে, আরে সোনার মানুষ হাতে ধরা পড়েছে আজ আমার। এমন মানুষ হাতে পেয়ে আমি আর ছেড়ে দেবো কি করে? এসো 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 মাধব, তুমি আমার পক্ষে এসো, তোমার পক্ষ মাঝে দিয়ে আমি ধন্য হতে চাই। আরে সোনার মানুষকে আমি যাহারে ভালোবাসে মানুষ, সোনার মানুষ পরশে যে পাপিও যে সরস হয়ে যায়, তার প্রমাণ আমার দিয়ে আর একবার প্রমাণ হয়েছিল। বড় 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 বিশ্বাস তার দিয়ে এক দেশের শহর কুটুম পাড়া গিয়েছে, সকালবেলা বড় বিশ্বাসের কাছে এসেছে, আর ওই রাতের অন্ধকারে একটি চূড়া ছিপ কেটে মাথা দিয়ে বসে আছে বড় বিশ্বাসের ঘরে। আর তারা এসে বলছে, ইরানের দস্তগি মহরগুবে সুবাহানি কুতুবের রব্বানি গাউসে সামদানি হযরত শাহ সুফি আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার আবেদন, আমাদের শহরে কুতুব পাড়া দিয়েছে বলে আমার ঘরের পিছনে যে দেখো একটা কুতুব বসে আছে। তারা ঘরের পিছনে যায়, দেখে চোর ছিপ কেটে মাথা দিয়ে বসে আছে, তাকে ধরে নিয়ে আসছে। আর বড় বিশ্বাস বলছে, আগে আজ তোকে চোর বানাবো, এমন চোর তৈরি করবো বিশ্ব জগতে রেকর্ড, তোকে চোর বানাবো। মাথার বর হাত দেওয়ার সাথে সাথে সে বিশ্ব ব্রহ্মাণ্ড শশাধর চতুর্দিকে দেখতে পাচ্ছে। হাস সোনার মানুষের পরশে চোরে সে আউলিয়া হয়ে গেল, কুতুব হয়ে গেল। আজ তার প্রমাণ আমি, হাজার হাজার মানুষ কতল করেছি আমি, আমি এত বড় পাপি খাতো। আর সোনার মানুষের পরশ পেয়েছি, পরশ পাওয়ার সাথে সাথে আমি আমার মধ্যে চৈতন্য জ্ঞান হয়েছে। আমি বুঝতে পেরেছি মানুষ হত্যা করা মহা মহা অপরাধ। আমি আর মানুষ কতল করব না, আমি আর মানুষ পথের কথা সোনার
চলো চলো তোমার পিতার বিপদে পৌঁছাই আমি এই নিশ্চয় পার করে চলে যাবো তবে তাই চলো ঘাটে আর আমি এমন নিশ্চয় বাচ্চার দেশে আমি থাকবো না আজকে ওরা পাঁচ হলো দেখা রে তোমার প্রিয় দর্শক মণ্ডলী, রাত যত গভীর হয় গান তত মধুর হয়। রাত যত গভীর হবে গান সামনে আরো অনেক ভালো হবে। আমি আশা করি যে কয়জন লাশ পর্যন্ত থাকবে বাজার, আমার মনে হয় কেউ চোখের পানি না ফেলে যেতে পারবে না। আমার মনে হয় কারণটা গাজীপুরের আসনে আমরা গান গাইতে আইছি, এটা সব জায়গা নয় যেন গান ভালো হবে না। গান ভালো হবে, রাত্রে অনেক গান ভালো হবে, অনেক ভালো গান হবে, সবাই বসে থাকবে। আর গানের শেষে তোমার কাছে নিয়ে যাবেন। তাই বাড়িওয়ালা খুব গরিব মানুষ, তাই যে যা পারেন মানে আমরা কিছু নাম ডাক দিব আত্মীয় স্বজনের ভিতরে, বাইরে কোনো নাম ডাক দিব না। হ্যাঁ, তাই এর মাঝে মাঝে নাচ হবে, গান হবে। আমাদের দুইটা দাসী অনেক সুন্দর করে নাচবে আনন্দ ফুর্তির ভিতরে। তোমার বাড়ি আমার বাহালি বসে চিত্রা নদী ওই পাখি